হবে, দরুদের কথা যেখানে হবে, পাক পাঞ্জাতনের কথা যেখানে হবে, পয়গম্বরদের ওলিদের কথা যেখানে হবে, সেই মজলিসে আশিকে রসুল যারা হবে, রসুলের দিওয়ানা যারা হবে, পাঞ্জাতনের দিওয়ানা যারা হবে, পীরের আশিক মুরিদ যারা হবে, তাদেরকে পৃথিবীর কোন শয়তান রুখতে পারবে না। তারা সমস্ত কাজকে দূরে সরিয়ে দিয়ে এরকম মজলিসে এসে উপস্থিত হবে। হবে কি হবে না? হবে কি হবে না? রসুলের প্রেমে সাহাবারা গর্দান দিয়েছে, দেয়নি? দিয়েছে না? কলমা পড়েছে, গর্দান দিয়েছে। গর্দান দরকার, গর্দান দিয়ে। জান দরকার, জান দিয়ে। মাল দরকার, মাল। আর আমরা এতটুকু সময় দিতে পারি না, আর উম্মাতে হয়ে দাবি করবো কিয়ামতের দিন। আবার নাজাতের আমাদের দাবি আছে, ওই ব্যক্তির নাজাত হবে না। সেই ব্যক্তি জেনে রাখে দেন, কোন ব্যক্তি? সে যে ব্যক্তিটা ইসলামের আওয়াজ পেল, কলেমার আওয়াজ পেল, একটা সেই ধর্মের সভা হচ্ছে, সেই সভাতে সে যদি না হাজির থাকলো, রসুলকে তাজিম তসলিম করলো, ওই ব্যক্তির কোনো দিন নাজাত হবে। যে কেউ হোক, হাফেজ হতে পারে, মৌলানা হতে পারে, মৌলী সাহেব হতে পারে, গাজী সাহেব হতে পারে, বিশেষ কারণ ছাড়া তাকে হাজির থাকা দরকার আছে কি নেই? আছে কি নেই? এটা কারা আমার জন্য করছি? আমি যে অত দূর থেকে এসেছি আমার নিজের ফায়দার জন্য এসেছি? জি, আমার আপনার সকলের ফায়দা আছে না? এখানে যারা বসনেওয়ালা তাদের ফায়দা, জিন্দাদেরও ফায়দা, আর মুর্দাদেরও ফায়দা। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এই বসাটা নয় বাবা। মরণের কথা কেউ বলতে পারে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলতে পারে? আজকে হয়ে যাবে আমার এরকম, কালকে হবে, কেউ বলতে পারবো? তার মরণ ইন দা মিন টাইম যে কোনো মুহূর্তে আপনার আসতেই পারে। পারে কি পারে না? মরণ যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে গ্রাস করতেই পারে। আমি যখন জেনে বসে নেই যে আমার মরণটা আজকেই হবে, কি হবে না, তাহলে আমার উচিত কি মরণের আগে নেক কাজটা, একটু ভালো কাজটা করে নিয়ে যেন আল্লাহর কাছে জমা হতে পারে। না গো চুরি করে জমা হবো কোনটা, না বেঈমানি করে জমা হবে কোনটা? বেঈমানি করে না ধোঁকা দিয়ে? এখন আল্লাহর সঙ্গে আপনি বান্দার সঙ্গে যা ধোঁকা দিচ্ছেন, আবার যদি আল্লাহর সঙ্গেও ধোঁকা দেন, তাহলে আপনার জায়গা কোথায় থাকবে? কি বললাম বুঝলেন না? ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। কিচ্ছু করার থাকবে না। বাপও তরাতে পারবে না, মাও পারবে না, ভাই বেরাদার কেউ পারবে না। পারবে কে? কে পারবে? আল্লাহ তরাবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরাবার জন্য তরণী করে, উম্মতের কান্ডারি করে আল্লাহ পাঠিয়েছেন। কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বলে পাঠিয়েছে? রহমত করে পাঠিয়েছে। পাঠিয়েছেন না? এই রাহমাতাল লিল আলামিনকে পেয়ে যদি তার আদেশ, তার নিষেধ, এইগুলো যদি না মেনে যেতে পারি, তাহলে কি হবে আল্লাহ জানে। নাকি খাওয়া পরা পায়খানা করার জন্য বলা হয়েছে এখানে? আল্লাহ এই জমিনটাকে পবিত্র করেছে, বলেছেন কি? ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। এই জমিনটাকে আমি তোমাদের জন্য ফারাশ করেছি, বিছানা করেছি, নামাজগাহ করেছি, কাবা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ করার জন্য, খালি এখানে শোয়া বসা মোতা হাগা পায়খানা করা পেশাব করার জন্য তৈরি করিনি, বরং তোমাকে এটা এই জমিনটা সেজদার জন্য তৈরি করে পাঠিয়েছি। বলুন না আমিন, বলুন আমিন। তাহলে আমার দরকার কি? সেজদা করা দরকার আছে কি নেই? আছে কি নেই? কিন্তু অধিকাংশ সময় তো আল্লাহকেও ফাঁকি দিয়ে চলেছি। যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, পরাচ্ছেন, মাখাচ্ছেন, চালাচ্ছেন, এই বাণীটাই তো আমার আপনার কাছে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে এসেছেন, দিয়ে গেছেন। অমূল্য বাণী, এর উপরে আর কোন বাণী হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন, জোরে বলুন, জবান খুলে বলুন, আল্লাহ কবুল করুন, বলুন আমি। বুঝতে পেরেছেন? বড় দুঃখ লাগে। এই গ্রামে কত বসবাস হবে বলেন আপনার? দেখেও কত লোকের বসবাস হবে বলে? হ্যাঁ, কত হবে? 700।
700-800 হয়। 700-800 লোকের বাড়ির বসবাস। এই 700-800 লোকের আমি হাফ যদি লোক আসতো এই জায়গাটায় জায়গা দেওয়া যেত? কি বললাম বুঝলেন না? তার মানে কতটুকু আল্লাহ প্রেমী আর রসুল প্রেমী এখান থেকে বুঝতে পারছেন আমরা কোন জায়গায় পৌঁছেছি। এমন একটি দিন আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 14 থেকে 1500 বছর পূর্বে মদিনার চাটায় বসে বলে গেছেন এমন একটি সময় আসবে। আপনি কোন সময় এসে পৌঁছেছেন এইটুকু বলার জন্য এই দিকে এলাম। এমন একটি সময় আসবে যে সময়ে এলাকায় একটাও কাঁচা বাড়ি দেখা যাবে না, সব ইটের গাঁথুনি বাড়ি হবে। হচ্ছে আর কাঁচা বাড়ি দেখতে পাচ্ছেন? কয়েক হাজার গ্রাম ঘুরলে হয়তো 2-10টা 20টা পাওয়া যাবে, তাই না? সব পাকা পাকা বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, মসজিদ সুন্দর থেকে সুন্দর হয়েছে, হয়নি? কিন্তু ইমানদারের ইমান থাকবে না, কোরআন থাকবে না তাদের কাছে, নবী থাকবে না তাদের কাছে, রাসূল থাকবে না তাদের কাছে, পীর থাকবে না তাদের কাছে, ওলি থাকবে না তাদের কাছে। তারা নিজেরা নিজেকে মনে করবে অনেক বড় হাস্তি হয়ে গেছি, নিজেকে মনে করবে আমি অনেক বড় বাদশা হয়ে গেছি, অনেক জ্ঞানী হয়ে গেছি, অনেক আমেলদার হয়ে গেছি। হচ্ছে না? হচ্ছে না? যদি তারা না মনে করতো, আজ থেকে 20-30-40 বছর পিছনে চলে যান, একটা মজলিস হলে একটা অঞ্চলের লোক যদি দূর দূরান্তে খবর পেত, একজন যদি খবর পেত, 50 জন সেখান থেকে ঝাঁটিয়ে এসে মজলিস ভরে দিত। কথা বলছে ঠিক না ভুল? বলেন ঠিক না ভুল? আজকে আমার ঘরে ঘরে কোরআন এসেছে, আসেনি? রাসূল আসেনি? দিন আসেনি? এসেছে, পেয়েছি। তারপরে আমরা কি করছি? দিনকে পিছনে সরিয়ে দিয়ে সামনের দিকে বাড়ছি, শয়তানের ওয়াসওয়াসা নিয়ে, আজাজিলের বন্ধু হয়ে, শয়তানের বন্ধু হয়ে। এবারে আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি আসল জায়গা কি আছি? এর নাম কি কোরবানি? এর নাম কি কোরবানি? এর নাম কি নামাজ? এর নাম কি রোজা? এর নাম কি হজ? এর নাম কি যাকাত? এর নাম কি তাহলিল, তাসবিহ, তেলাওয়াত? না, এর নাম একজন মুসলমান। প্রকৃতপক্ষে দিলে হাত দিয়ে বলুন। আমি বলছি আপনাকে মানতে হবে না, আপনি নিজের অন্তরকে প্রশ্ন করে একবার দেখুন আমি কতটুকু মুসলমান আছি। আমার কাছে দরুদ নেই নবী, আমি মুসলমান দাবি করি। আমার কাছে নবীর প্রেম নেই, আমি মুসলমান দাবি করি। আমার কাছে নামাজ নেই, আমি মুসলমান দাবি করি। আমার হালাল হারাল বেঁচে খাওয়া নেই, আমি মুসলমান দাবি করি। আমি মিথ্যার উপরে মিথ্যা বলে চলেছি, মুসলমান দাবি করি। আমি চুরি চুগলামি ধোঁকাবাজি দাগাবাজি ফেরেবাজি মনে করি করে চলেছি, তারপরে আমি মুসলমান মনে করি। আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন নিজেকে, আমি কি এই থেকে পবিত্র হতে পেরেছি? আমি মুসলমান। বেলালের কাহানি শুনবেন, চাচা বলছে মুরব্বি বেলালের কাহানি বলো, লাভ কি হবে তোমার? বলেন আমাকে, খালি শুনলে হবে না, শোনার মতো। বেলাল কি করেছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? বেলাল ইহুদির গোলাম ছিলেন না? কিসের জন্য? এর নাম হলো ঈমান। ইহুদি বলল তোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে হবে। বেলাল বলছে এই জমিন ছেড়ে দেবো, এই আসমানের ছায়া ছেড়ে দেবো, এই বাদশাহী ছেড়ে দেবো, দুনিয়ার যত প্রকারের সাজা আছে সবকিছু সাজা এই বেলাল নিজের বদনের মধ্যে ঢেকে মেখে নিয়ে নেব। তারপরেও ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কালেবে জান থাকবে, অতক্ষণ পর্যন্ত এই বেলালের জবান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম তুমি সরাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন। এর নাম কি? আর আজকে আপনাকে যদি একটা চড় মেরে বলে এইদিকে আয়, ভারতবর্ষের মুসলমানদের হাল দেখছেন না? এই ভারতবর্ষের মুসলমানদের হাল দেখছেন না?
একটা চড় মেরে যাবে, সাইড চলে গেছে। 2 টাকার গম দিয়েছে, সাইড হয়ে গেছে। 1 কিলো চাল দিয়েছে, সাইড হয়ে গেছে। 5টা 10টা টাকা দিয়েছে, সাইড হয়ে গেছে। হয়ে যাচ্ছে না? মার খাচ্ছে কারা? এরাই মার খাচ্ছে কারা? এরা। আমাকে কেউ প্রশ্ন করেছে, আচ্ছা মুসলমান এত মার খাচ্ছে কেন? ইসলামে তো বলা আছে মুসলমানরা মার খায়নি। আমিও বললাম খোদার কসম, কোরআন মিথ্যা হয়ে যাবে, কোন মুসলমান মার খেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মার যারা খাচ্ছে, 2টো শ্রেণীর মানুষ মার খায়। এক মুনাফিক, নামান্তর মুসলমান, ধোঁকাবাজ, মুসলমানের নাম নিয়ে চলছে, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল গফুর নাম নিয়ে চলেছে। মুসলমানদের কৃত কর্ম তার কাছে কিঞ্চিতের বঞ্চিত পরিমাণ পাওয়া যাবে না, এইরকম একজন মুসলমান নাম নিয়েছে, সে খাচ্ছে মার। আর একজন মার খাচ্ছে তার ঈমানকে যাচাই করার জন্য, সেটা হলো খাঁটি পপেক মুমিন মুসলমান মুত্তাকি, সে হাফেজে কোরআন হবে, হাদিসে হাফেজ হবে, দ্বীনের খাদিম হবে, তারা মার খায়। তারা মার খাচ্ছে কেন? তাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে, দেখ আমি এদেরকে জুলুম দিয়েছি, জুলুম দিয়েছি, কাফের দিগকে দিয়ে অত্যাচার করেছি, এদের উপরে বেঈমান দিগকে দিয়ে এদের বিবি কেড়েছি, বাচ্চা কেড়েছি, জান মাল কেড়ে নিচ্ছি, তারপরেও এরা আমি আল্লাহকে ভুলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছে, তুমি এই হালেই থেকে কলেমা নিয়ে চলে আসো আমার কাছে, আমি আল্লাহ তোমার স্বর্গের জন্য সুন্দর একটি জায়গা তৈরি করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? তারা সাহাবারা খেয়েছিলেন পেটায়, আমরা খাচ্ছি মিঠাই। সাহাবারা কি মার খেয়ে ইসলাম দিয়েছে আপনাকে? বলুন হ্যাঁ কি না? বলেন হ্যাঁ কি না? জুলুম অত্যাচার সহ্য করে আপনাকে ইসলাম এনে দিয়েছে, কলেমা এনে দিয়েছে। আর আপনি কি করছেন? বাড়িতে বসে বসে ইসলাম পেয়েছেন। কোন একজন ওলি গরিবে নওয়াজ এসছেন এখানে, ফরিদউদ্দিন গঞ্জে শাকার এসছেন এখানে, কুতুবউদ্দিন আফতাব এসছেন এখানে, হ্যাঁ বড় বড় তাবড় তাবড় আল্লাহ ওয়ালারা এসেছেন। তাদের মারফতে আমার পূর্বসূরীরা, আমার মাই মুরব্বীরা, তারা কলেমা পেয়েছে। সে কোন ইহুদির ঘরে ছিল, কি বলে বেদিনের ঘরে ছিল, তারা তাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। আপনি সেই মুসলমানের ঘরের ছেলে হয়েছেন মুসলমান। কথা ঠিক না বল? আর যদি আপনি তাদের মতো জ্বলন সহ্য করে, অত্যাচার সহ্য করে, নিপীড়ন সহ্য করে যদি আপনি ইসলামের মধ্যে আসতেন, কলেমার মধ্যে আসতেন, খোদার কসম করে বলি, ওই জালালের কসম করে বলি, আপনি কোরআন ছাড়া হতেন না, আপনি দিন ছাড়া হতেন না, আপনি দুনিয়াওয়ালা হতেন না, আপনি আখিরাতওয়ালা হতেন, আল্লাহওয়ালা হতেন। জোরে বলুন আল্লাহুম্মা। রাগ হচ্ছে না তো আমার কথায়? রাগ করছেন না তো আমার কথা? একদিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে না? হ্যাঁ, কোরআনটাকে আমাকে আপনাকে পাঠিয়েছে আল্লাহ পাক, দিয়ে পাঠিয়েছে এই কারণে যে কোরআনটাকে তাকে তুলে রাখো, তাই তো? আতর দিয়ে কাপড় জিলেদ করে এই কোরআন পাঠিয়েছে তো নাকি? হাদিস এই কারণে বানানো হয়েছে তো নাকি? আরে বাবা বলবেন তো, আপনারা মুখ বন্ধ করে বসে আছে। ও পড়ার জন্য দিয়েছে। কি পড়া? বড়চাচির পড়া? হ্যাঁ, কি বলছেন? কি বুঝছেন? ওয়াজ কি হচ্ছে? পয়সা খালি নিয়ে চলে যাচ্ছে মোদী সাহেবরা, পকেট পুঁজি করে পাঠিয়ে দিচ্ছেন, আর ওয়াজ হচ্ছে। আসলে কিছুই ওয়াজ হয়নি। ওয়াজ রাখার মতো আপনাকে ওয়াজ করা হয়নি। আপনাকে একটা কথা বলবো, একটা কানে কানটা ওই সিমেন্ট মাটি পাথর বালি স্টোন চিপ দিয়ে ঢেকে নেন, আর একটা কান খোলা রাখেন। ওয়াজ শুনে যান, রাখেন। ওয়াজ শুনে আর একটা কান দিয়ে বেরিয়ে চলে যাবে, ও ওয়াজটা শোনা নয়, বরং ওই ওয়াজের জন্য আপনি কিয়ামতের দিবসে আপনি দাগী, দায়ী, দোষী, আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আমি আপনার হাত ছেড়ে পায়ে হাত রেখে বলছি, আপনি আমার মায়ের পেটের ভাই একজন, আপনি আমার বাপ একজন, আপনি আমার মা একজন, আপনি একজন মুরব্বী আমার। আমি আপনাকে মনে করি আপনি হয়তো
আমি আপনার মায়ের পেট থেকে হইনি, কথা ঠিক, কিন্তু ইসলামের পেটে আপনিও এসেছেন, আমিও এসেছি। আপনি কলেমার পেটে এসেছেন, আমিও এসেছি। আপনি দ্বীনের পেটে এসেছেন, আমিও এসেছি। আপনি দরুদের পেটে এসেছেন, আমিও এসেছি। আমি যাব জান্নাতে, আপনি যাবেন জাহান্নামে, এটা হতেই পারে না। আপনাকেও জান্নাতে যাবার জন্য প্রস্তুতি তৈরি করতে হবে। এরই নাম হলো কোরআন মানা, নবী মানা, রসুল মানা, আল্লাহ মানা, আল্লাহ ওয়ালা মানা। ভুল বলছি না? হ্যাঁ, ভুল বলিনি তো? ক্ষমা চাই, রাগ করবেন না। এই যে নামাজি কটা লোক এসছেন, আমার মনে হয় খারাপ নেবেন না, কান ধরে ক্ষমা চাইছি আপনার কাছে। 10-20টা লোক এসছেন, 2টো নামাজি পাওয়া যাবে, 3টে নামাজি পাওয়া যাবে, বাকিরা নামাজের ধার ধারে না। এই নামাজের জন্য মার খেয়েছে। আপনি বলবেন নামাজের ওয়াজ, আমি নামাজের ওয়াজ করতে, নামাজ পড়ার কথা আপনাকে বলবো না, পড়তে হবে না আপনাকে। আমি নামাজ পড়েন না পড়েন আপনার ব্যাপার, রোজা রাখবেন না রাখবেন আপনার ব্যাপার, হজ করবেন যাকাত দেবেন না করবেন আপনার ব্যাপার। আমি আপনাকে বলতে যাব না, আমি বলতে এসেছি ওইটা ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। বাতিলের সম্মুখে আপনি মাথা নত করবেন না, করবেন তো হকের কাছে আপনি মাথা নত করুন। ও যে মাথাটা আপনি নত করবেন, ওই মাথাটা শহীদের মাথা হয়ে যেন জান্নাতের দিকে এগিয়ে যায়, নিয়ে যায় আপনাকে। জোরে বলুন। শুধু গলা কাটিয়ে শহীদ হলে হয় না। কি বললাম বুঝলেন না? গলা কাটিয়ে শহীদ হলে হয় না। নামাজ ডুবে যাচ্ছে, রোজা ডুবে যাচ্ছে, হজ ডুবে যাচ্ছে, ইসলাম ডুবে যাচ্ছে, কলেমা ডুবে যাচ্ছে, ওখান থেকে টেনে তোলার নাম হলো শহীদান। জোরে বলুন, জোরে বলুন। শহীদরা মামুলি জিনিস। ইমামে আলী মুকাম হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তরে কি করেছিলেন? একদিকে ৭২,০০০ আর একদিকে ৭২ জন। তারাও নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, তাহলিল করতো, তাসবিহ করতো, তেলাওয়াত করতো, করতো না? করতো না? তারাও করতো। ইমামে পাকের ৭২ জন করতো, কিন্তু ওদিকে ইমামে পাক আর এদিকে এজিদ। এরা এজিদ হলো, নাকাম হলো, বেদিন হলো, কাফেরদের দলভুক্ত হলো রাসূলের নামাজকে মারার জন্য। আর এরা হলো জাহান্নামী আর এরা হলো জান্নাতি। আজও পর্যন্ত, কালো ইমাম হোসেন জিন্দা ছিলেন, ৭২ জন জিন্দা ছিলেন। আজও আমার আপনার মুখে মুখে, দিলে দিলে, অন্তরে অন্তরে, ইমানে ইমানে জিন্দা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াত নিয়ে গরিবে নওয়াজ, এই দাওয়াত আমাকে আপনাকে দিয়ে গেছেন কে? গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন। ওনার থেকে এসেছেন কে? কুতুবউদ্দিন। ওনার থেকে এসেছেন কে? ফরিদউদ্দিন। এসেছেন না আমাদের কাছে? এসেছেন। ওনারাও মা ছিলেন, আমরাও মা বাপ পয়দা হয়েছি। একটুখানি বলে দিয়ে আমাদের তো সময় খুব স্বল্প, কারণ ব্যতিব্যস্ত মানুষ আজকাল। আজকাল আমরা খুব ব্যতিব্যস্ত মানুষ, আমাদের ওয়াজ শোনার সময় নেই। কি বললাম বুঝলেন তো? ব্যতিব্যস্ত মানুষ। তবে যতটুকু শোনাবো কামিয়াবির জন্য শোনাবো। আল্লাহ যেন তৌফিক দান করেন শোনা এবং বলার জন্য। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ যেন যতটুকু বলাবেন আর শোনাবেন, তার থেকে বেশি যেন সকলকে আমলের জিন্দেগি বানাবার তৌফিক দান করেন। বলুন আমিন। আমি আপনার হাত জোড়ে বলবো একটা কথা, একটা কথা আপনি মাথায় রেখে যাবেন। সব ফেলে দেন, কোনো কথা নেই, একটা কথা মাথায় নেবেন, ওই কথাটার উপরে আমল করে চলবেন। কি করবেন? আপনি যাই করেন সত্য বলবেন। কি বলবেন? কি বলবেন? সত্য বলবেন। ফরিদ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলেন, মা দেখছেন পূর্ণিমার চাঁদের মতো একটি আওলাদ আল্লাহ পাক আমার ঘরে দিয়ে দিয়েছে। কোন বাপ মা খুশি হবে না? যে খুশি হবে না? সে কালা হোক, খাদা হোক। আর যখনই মায়ের গর্ভধারক সন্তান, মা বলে যখন একবার ভূমিষ্ঠ হবার পরে চিৎকার করে, মায়ের সারা যন্ত্রণা বেদনা এমনি আল্লাহ মাফ করে দেন, মায়ের ভুলিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু মা! আহা! মায়ের গর্ভ থেকে ফরিদউদ্দিন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ভূমিষ্ঠ হলেন। আস্তে আস্তে 1 বছর বয়স হলো। মা নামাজ পড়ছেন, বাবা ছেলে বসে আছে। মা কোরআন পড়ছে, বাবা ছেলে ওখানে শুয়ে আছে, বসে আছে। যখনই মা কোরআন পড়তেন, ফরিদ
পা হাত নাড়াতেন না, চুপ করে শুনতেন আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর কোরআন কি করতেন? শুনতেন। ওয়াজ বহু শুনেছেন, শুনে যান, শুনে রাখেন, মাথায় রাখেন কথাটা। তো যখন মা কোরআন পড়তেন, ছেলেটা কি করছে? চুপ করে শুনছে। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল। এমন করে যখন ফরিদের 5 বছর বয়স হলো, মা কোরআন পড়ছে, ছেলে শুনে শুনে মায়ের গর্ভে থেকে ওই মাসুম বাচ্চা ছেলেটা 5 বছর বয়সে হাফেজে কোরআন তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, যখন 8 বছর বয়স, পূর্ণাঙ্গ কোরআনের আলেম হয়ে গেল, কোরআন তরজমাটাও শিখে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম দেখেন মা। আর আমাদের মায়েরা কি, তালের বেলা হলেই তাল পড়েছে, ভোরবেলা উঠে বাবু যা জলদি করে মুখের গাছে তাল পড়েছে দিয়ে আয়। কি গো, হ্যাঁ বলবে না? এই ওখানে আম হয়েছে, এই আমের সিজন চলে এসেছে, ওদের গাছের বড় বড় আম পড়েছে, জলদি নিয়ে চলে আয়। কি গো, বলবে না? কি হলো নাকি? বাবু বক্সটা চালিয়ে দেন। তা কি করতো আমাদের মায়েরা? কি করছে? যাও বাবা, ওখানে আম পড়ে গেছে, আমটা কুড়িয়ে নিয়ে চলে যাও। আচ্ছা, আমটা কি ওনার বাপের কাছে, মায়ের কাছে, নানার কাছে, দাদুর কাছে, আত্মীয়দের? না বলাই কিছু। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথাই লিখেছেন, এর আগে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ বলেছেন, কারো কথা, কারো জিনিস না বলে হাতে তুলিও না। কেন? ওইটা চুরি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওই রক্তের যদি আমি তৈরি হয় তাহলে কি হবে? ওর থেকে ভালো আশা করা যাবে? ভালো আশা করা যাবে? তো ফরিদ যখন 8 বছর বয়স হয়ে গেল, এমন করে মা বলছে, বাবা তুমি তো হাফেজে কোরআন হলে আলহামদুলিল্লাহ, আলেমে কোরআন হলে আলহামদুলিল্লাহ, আলেমে দ্বীন হলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমাকে ইলমে জাহেরি পূর্ণাঙ্গ হাসিল করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা এখান থেকে আর তোমাকে থাকা যাবে না, কোথায় যাওয়া লাগবে? মা বলছে এবারে জঙ্গলে চলে যাও। মা কি বলছে? জঙ্গলে চলে যাও। কেন মা? ইলমে লাদুন্নি হাসিল করার জন্য, তাসাউফকে হাসিল করার জন্য, আল্লাহ হাসিল করার জন্য জঙ্গলে যেতে হবে। আমরা তো একদিনের জন্য ঘর ছাড়তে পারিনি, পারি? আমার ছেলেদের বাইরে রাখতে পারবো একদিনে? কলজে চেচ্চার চচ্চড় করে যেন ছিঁড়ে যাবে, তাই না? কত মায়া, কত দয়া। হ্যাঁ, আর মা দেখে না কেমন, পূর্ণিমার চাঁদের মতো ছেলে ফরিদ। মা বলছে, কিতাবে আসছে, মায়ের গর্ভ থেকে ওই ছেলে যখন এই কি বলে অন্ধকার ঘরেতে যখন থাকতো, নুরানি জলওয়াই জলওয়াগার ঘর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ছেলেকে বাইরে রাখবে কেন? বাইরের লোকেরা নজর দিয়ে দেবে, বলবে না? ফরিদের মা বলছে, বাবা আর মায়ের ভালোবাসা তোমার অন্তরে রাখলে চলবে না, এবার আল্লাহর ভালোবাসা চাই। বলে, মা তার জন্য কি করা লাগবে? বাবা তোমাকে এবারে জঙ্গলে চলে যেতে হবে। কতদিন? কতদিন? 10 বছর। কতদিন বলেন? কতদিন? 10 বছর। বয়স কত? 8 বছর। বয়স কত? 8 বছর। মা কি দিচ্ছে? 3 কুঁজ। কুঁজ জানেন? কুঁজা জানেন না? মস্ক জানেন তো? মশক। এই মস্কের মধ্যে পানি ভরে দিয়েছেন 3টে, আর রুটি দিয়েছেন এই 10খানা রুটি বেঁধে দিয়েছেন। কখানা? কখানা রুটি? 10খানা রুটি। কদিন চলবে বাবা আমাদেরকে দিলে 10খানা রুটি? বলুন, আপনারা বলেন না। ওয়াই তো বোঝার ব্যাপার নাকি? ইনি বলছেন 3 দিনে ফুরিয়ে যাবে। 10খানা রুটি 3 দিনে? একদিনেই লাগবে না, এক বেলা, দ্বিতীয় বেলার খুঁজে পাওয়া যাবে কি, তাই আর সন্দেহ আছে নাকি? ভুল বলছি? ফরিদউদ্দিন জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে 10খানা রুটি নিয়ে গেছেন। 10খানা রুটির একটুখানি কোণ ভাঙে আর খান। এমন করে আপনার এক একটা রুটিটা, কোন রুটি 1 মাস, কোন রুটি 2 মাস,
কোন রুটি 3 মাস, কোন রুটি 4 মাস, এমন করে 10 খানা রুটি আপনার 6 বছর যাবত খেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন মা? কতদিন? 10 বছর। আর ক বছর বাকি? এখনো 4 বছর বাকি। কি খাবে রে বাবু? হ্যাঁ, আর তো নেই, মশাকে পানিও নেই আর রুটিও নেই, খাবে কি? ফরিদ জঙ্গলে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এমন করে জিকির করে মশগুল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দিয়েছে। 1 বছর কেটে গেল আর খাওয়াও নেই। বিনা খাওয়াতে কতদিন চললো? কতদিন চললো? 1 বছর কাটলো। ক বছর? 7 বছর কেটে গেল। আর ক বছর বাকি? 3 বছর। এমন সময় জিকির থেকে যখন ফারাকিত হলেন, নামাজ থেকে ফারাকিত হলেন, নামাজটা ছেড়ে একটুখানি দূরে এলেন, জিকিরটা ছেড়ে যখনই একটুখানি দূরে এলেন, তখনই আপনার কাম, ক্রোধ, লোভ, ভোগ, পিয়াসটা আপনাকে এবারে গ্রাস করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের জন্য থাকবেন, আপনার জীবনের ক্ষুধা বলতে কিছুই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদ জিকির থেকে দূরে সরার পর এইবার ফরিদকে খিদে লেগেছে, ক্ষুধার্ত হয়ে গেছে। এবারে বলছে আমি কি আল্লাহকে হাসিল করতে পেরেছি? ও জংলা গাছের পাতা এটা একটুখানি ঝুঁকে যাও। বলার সাথে সাথে আল্লাহর জঙ্গলের ওই গাছগুলো ঝুঁকে গিয়ে ফরিদের সম্মুখে যে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা করে পাতা ছিঁড়ে ফরিদ খান আল্লাহর শুকরিয়া আদা করেন, আবার আল্লাহকে সিজদা করেন, আবার আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকেন। এমন করে আপনার 10 বছর কেটে গেল। 10 বছর কেটে যাবার পরে এবারে মনের মধ্যে তামান্না হলো, আমি আল্লাহ পাককে কি হাসিল করতে পারলাম কি পারলাম না জানি না। 1 থেকে 2 দিন 3 দিন বাকি আছে, 10টা বছর পূর্ণ হবার জন্য এমন সবাই নিজেকে ভেরিফিকেশনে নিয়ে গেলেন, নিজেকে ভেরিফিকেশন করছেন। আমি আল্লাহকে হাসিল করেছি কি করতে পারিনি? আমার মা যে উদ্দেশ্য করে এখানে পাঠিয়েছে, আমি আল্লাহকে হাসিল করতে পারলাম কি পারলাম না, আজকে তার আমাকে প্রমাণ করা লাগবে। এমন সময় দেখা যায় জঙ্গলের মধ্যে অসংখ্য পশু পক্ষীরা উড়ে 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 যে জায়গার মধ্যে ফরিদউদ্দিন, আপনার যে জায়গার মধ্যে শেখ ফরিদ আপনার ইবাদত করছিলেন, বসে আল্লাহ আল্লাহ জিকির করছিলেন, ওই আকাশটা, ওই জঙ্গলটা রং বিরঙ্গের পাখিগুলো এসে, পশুগুলো এসে তারা নিজের ভাষায় জিকির আজকার করছিল। ফরিদ ওই দিকে কোনো ধ্যান দেননি গো। ফরিদ মনে মনে করলে, আল্লাহ আমার জিকিরের মধ্যে এরা ব্যাঘাত ঘটাতে এসেছে, এদেরকে তুমি ফেলে মেরে দাও। এই জবান থেকে এই কথা বলাও যা, সমস্ত পশু পক্ষীগুলো মাটিতে পড়ে লুটোপুটি করে মারা যায়। সব মারা গেল, একটা দুটো না, হাজার হাজার পশু সব মারা গেল। আল্লাহ জবানের কথা বললাম, তাহলে তো তোমাকে হাসিল করেছি, দেখি আমি কতটা হাসিল করতে পারলাম তোমাকে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তোমাকে কি আমি হাসিল করতে পারলাম নাকি পারলাম না? এবারে তুমি দেখাও। আমি ফরিদ এবারে বলছি, ওই জঙ্গলের পশুগুলো, যে পশুগুলো আমার
কিচির মিচির করে আমার জিকির আজকারকে ব্যাঘাত ঘটাতে এসেছিল, ওই পশুগুলোকে তুমি মেরে দিয়েছো। আমার কথা অনুপাতে আমি ফরিদ আবার বলছি, ওই পশুগুলোকে তুমি জিন্দা করে উড়িয়ে দাও। বলাও যা, সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের পশুগুলো বলার সাথে সাথে জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যায়। জোরে বলা যাবে না? এবারে কি মনে হলো? আল্লাহ হাসিল হয়েছে? হয়েছে না? মনের মধ্যে কি হলো? আল্লাহ হাসিল হয়েছে। তাহলে ক বছর বয়স? বছর কত বয়স? 18 পূর্ণ, 18 বছর বয়স পূর্ণ হয়ে গেল। এইবার বাড়িতে আসবে। কিছু পথ হাঁটার পরে ফরিদউদ্দিন দেখছে একটা জায়গায় খুব পিয়াস লেগেছে, পিয়াসা, হ্যাঁ পিপাসা লেগেছে। সামনে কোনো পানির তালাশ নেই, তো একটুখানি আগে গিয়ে দেখছে একটা পানির কূপ আছে, আর সেই কূপ থেকে একটা ভদ্র মহিলা পানি তুলছে আর দূর করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। পানি তুলছে আর দূর করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, পানি তুলছে আর দূর করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, একই দিকে ছুটছে। ফরিদউদ্দিন কি করছেন? ওখানে দাঁড়িয়ে আছে, বলছে মা তুমি তো পানি তুলছো আর ফেলে দিচ্ছ, আমি পিয়াসাকে একটু পানি দাও। কি বলছে? আমি পিয়াসাকে একটু পানি দাও, আমাকে পানি একটুখানি দিয়ে তুমি সারাদিন ধরে পানি ফেলো, আমি বলতে যাব না, তুমি আমি যে পিপাসার্থ আমাকে একটু পানি দাও। হ্যাঁ, ওই সময়েতে ওই ভদ্র মহিলা ওই মাটা বলেছিল, ও ফরিদ 10 বছর যাব জঙ্গলে গিয়েছিলে, 10 বছর যাব জঙ্গলে ইবাদত করেছিলে, 10 বছর ইবাদত করে চিড়িয়াকে বলেছো, পক্ষীগুলোকে বলেছো, ও জীবন্ত পক্ষীরা কিচির মিচির করো, এখনই তুমি পড়ে মরে যাও। সঙ্গে সঙ্গে তোমার রব, তোমার আল্লাহ তোমার কথায় ওই পশু পক্ষীগুলোকে মেরে দিয়েছিলেন। ও ফরিদ, আবার যখন তুমি বললে ও পশু পক্ষীরা উঠে যা, আমার আল্লাহ পাক তোমার কথা অনুপাতে আবার পশু পক্ষীগুলোকে জিন্দা করে দিল। ও ফরিদ, এইবার বলো বলো, তুমি যে এখানে এসে পানিটা চাইছো, আমি তোমাকে পানিটা দিচ্ছি না, ওই পানিটা আমি ফেলেই চলেছি, তুলছি আর ফেলতেছি, তুলছি আর ফেলতে লেগেছি, তুলি আর ফেলি, এই কাজটা করি তুমি দেখতে পাচ্ছ, বড়ই অন্যায় করছি তুমি দেখতে পাচ্ছ, তোমার এইটুকু চোখ তো এখনো পর্যন্ত খুললো না, আমি পানিটা কোন জায়গায় ফেলছি তুমি জানো না? জানার দরকার আছে নাকি বলবো না? বন্ধ করে দেবো? হ্যাঁ বলবো? বলছে পানিটা কোথায় ফেলছি তোমার তো দেখার ক্ষমতা নেই, তুমি তো অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছো। হ্যাঁ, তাহলে তো আর কোনো কিছুর দরকার নেই, তা আমি পানিটা কোথায় ফেলছি বাবা এটা বলতে পারো নি? ফরিদ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করছেন? চিন্তা করতে লেগেছেন, আল্লাহ এ ভদ্র মহিলা তো জীবনেও আমাকে দেখেনি, আর আমি তো ওনাকে দেখিনি, উনি আমার নামটা জানলেন কি করে? সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলা যাবে? হ্যাঁ, আর তাছাড়া আমি পশু পক্ষীগুলোকে মেরে দিয়েছি, উনি তো ওখানে দেখতে যাননি, আমি তো জঙ্গলায় একলাই ছিলাম, উনি জানলেন কি করে? মুর্দা হলো আবার জিন্দা হয়ে গেল, চলে গেল। হ্যাঁ, উনি জানলেন কি করে? ফরিদ ওই সময় বলেছিলেন, ও মা আপনি কে মা? আপনার পরিচয়টা দেন মা, কি এমন আমল করেছেন মা? ফরিদ তুমি জানো না বাবা, জানো না বাবা, জানো না, আমি পানিটা আল্লাহর পানি, রহমতপূর্ণ পানিটাকে প্রাণ বলা হয়েছে, ওই পানিটাকে আমি অযথা নষ্ট করতে পারি না বাবা। ও ফরিদ তুমি জেনে রেখে দাও বাবা, এখান থেকে 20 মাইল পথ, 20 গজ পথ দূরেতে আমার নিজের খালা মায়ের বাড়িতে আগুন ধরে গেছে, আমি তার মেয়ে হিসাবে ওই বাড়িতে এখনো উপস্থিত কেউ নাই, কোনো পুরুষ নাই, আগুনটাকে নিভাবে। আমি এখান থেকে দেখতে পেয়ে
ওই পানিটা কুয়া থেকে তুলি সকাল থেকে, আর পানিটা ছুড়ে 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 আমি আমার খালামায়ের বাড়ির আগুনটা নিভাচ্ছি। জোরে বলুন সুবহান, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগুন নিভাচ্ছি বাবা। হ্যাঁ, এইবার তুমি বলো, তোমাকে পানি দেওয়াটা আগে নাই আগুনটা নেভানো আগে? একজন অসহায় নিরুপায় তার সম্মুখে দাঁড়ানোটা আগে, না তোমাকে পিয়াসার পানিটা দেওয়া আগে? এবার তুমি উত্তরে বলো। ফরিদ বলছেন, মা আপনি যা কাজ করেছেন ওই কাজের তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, আপনার পরিচয়টা দেন, কি এমন আপনি আমল করেছেন? এখান থেকে 20 মাইল পথ আপনি দূরে দেখতে পাচ্ছেন আপনার খালামায়ের বাড়িতে আগুন ধরে গেছে। এখান থেকে আগুনটা নেভাবার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। আমি ফরিদ তো অত দূরে পর্যন্ত দেখতে পাই না। আমি ফরিদের জবানের তাসির আল্লাহ তৈরি করেছে। আমার আল্লাহ পাক জবানে তাসির দিয়েছে। ওই জবানের তাসিরের বিনিময়ে আমি জঙ্গলের গাছগুলোকে ঝুঁকিয়েছি। আমি ওই গাছ, যে গাছের মধ্যে ফল ছিল না, ওই গাছকে বলেছি কালকে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে আমার রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারার বুকে যখন ক্ষুধার্ত ছিল, তার জামাত হযরতে আলী যখন ওই কুরমার কাছের কাছে গিয়েছিল ক্ষুধার্ত অবস্থায়, আমার হাসান আর হুসাইন কি খাবে এই না মনে করে গাছের দিকে তাকিয়েছিলেন। কুরমার গাছটা সঙ্গে সঙ্গে বাজা কুরমার গাছে কুরমা ধরেছিল, আর পাকা হয়ে ঝুঁকে গিয়ে আমার আলীর হাতে পৌঁছে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কালকেও ছিলেন, আজকেও আছেন। আমি ফরিদ যদি আল্লাহকে পেয়ে থাকি, ও আল্লাহ ওই গাছের কুরমাটা আমি আজকে খেতে যাই, যে গাছটা আমার সম্মুখে দণ্ডায়মান, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের গাছের থেকে ওইভাবে কুরমা পয়দা হলো, কুরমা পাকলো, আর কুরমাটা এসে আমি ফরিদের হাতে পড়লো। আমি ফরিদটা ওই কুরমাটাকে ছিঁড়ে 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 খেয়েছি। এটাও তুমি দেখেছো। ও মা, এবারে তোমার পরিচয়টা বলো মা, তোমার পরিচয়টা বলো। মা তখন বলতে লেগেছে, ও বাবা ছেলে, আমি কোনো আবেদা নয়, আমি কোনো সালেহা নয়, আমি কোনো নেককার নয়। আমার স্বামীটাও কোনো নেককার ছিল না, আমার স্বামীটাও কোনো আবেদা ছিল না। আমি মা মুসলমানের ঘরেতে জন্ম ধারণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেন্দ্র করে মা ফাতেমার আদর্শকে মাথায় করে নিয়ে চলি। মা ফাতেমাকে আপন জানের কালিজার টুকরা বলে মনে করে তার কথাটা আমি মেনে চলি। মা ফাতেমা হযরত আলীর যেমন করে সেবা করতেন, যত্ন নিতেন, আমি ওইভাবে চলার চেষ্টা করি। এছাড়া আমার মধ্যে আর কোনো খুবই নাই। ও বাবা ফরিদ, একদিন রাত্রেতে আমার স্বামী আমার সম্মুখে এলো, এসে বলছে ঘুমিয়েছিলেন মাতাল অবস্থায়, মদখোর অবস্থায়, আপনার কি বলে ওই মাতাল অবস্থায় এসে বলছে, বিবি আমাকে এক গ্লাস পানি দাও। আমার বাড়িতে অন্য জায়গায় পানিটার পাত্রটা রাখা ছিল, আমি ওই জায়গা থেকে পানির পাত্রটা যে নোংরা ছিল ধৌত করতে আমার একটু সময় লেগে যায়। পানির পাত্রটা ধুয়ে এনে যখনই আমি তার কাছে এনে হাজির করলাম, দেখলাম আমার স্বামীটা ঘুমিয়ে পড়েছে। ওই সবাইতে সারাটি রাত ধরে আমি আমার স্বামীর সম্মুখে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম। ওই সময় আমার স্বামী যখন ভোরের আজান দেয়, স্বামীর ঘুমখানা ভেঙে যায়। স্বামীর ঘুমখানা ভেঙে যাবার সাথে সাথে স্বামী আমাকে বলছে, ও বিবি, তুমি এমন সময় পানির গ্লাসটা নিয়ে কেন দাঁড়িয়ে আছো? কালকে রাত্রেতে আপনি পানি চেয়েছিলেন খাবার জন্য, আপনি পিপাসার্ত ছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন, আর আপনাকে আমি তুলিনি। পানিটা কোন সময় কখন আপনি
আপনার না লাগে, এই না মনে করে আমি পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি, এই না মনে করে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি। স্বামী শোনার সঙ্গে সঙ্গে হতবাক হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, আল্লাহ পাক আমি সমস্ত গুনাহ থেকে তওবা করছি, তোমার কাছে সিজদায় ঝুঁকে যাচ্ছি। আল্লাহ পাক আমার বিবি সাহেবা যেমন অন্ধকারটা রাতের আলোর মধ্যে কাটিয়ে দিয়েছিলেন, জেগে জেগে কাটিয়েছেন, সারা পৃথিবীর আধারটা তার কাছে যেন আলোয় পরিণত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার দোয়া কবুল করেছে, হ্যাঁ তার দোয়া কবুল করেছে। কে বন্ধ করে দেব নাকি? অসুবিধা হচ্ছে? তার দোয়াটা কবুল করেছে, বুঝলেন না? তার দোয়া কবুল করায় একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার আশার আশায় ও গো মুর্শিদ আমার, আমি কলেজা বিছানা করেছি, তোমাকে যে ভালো বেসেছি। তোমার আশার আশায় ও গো মুর্শিদ আমার, আমি কলেজা বিছানা করেছি, তোমাকে যে ভালো বেসেছি। আল্লাহুম্মা স্বামীর সেবার আমাদের বউগুলো কি গো, আমাদের বিবিগুলো আমাদের সোনার তাজ করে একদম কাঁচের মধ্যে রাখে, তাই না? ইজ্জত কদর করে রাখে না, রাখে না? এত সম্মান, হ্যাঁ? যদি একবার আপনি সে হয়তো সংসারে নানান কাজ করছে, তবে এই মুর্শিদাবাদ এই এলাকার লোক ভালো, এই এলাকার মেয়েরা মায়েরা বোনেরা খুব ভালো। আমার এলাকার কথা বলছি, মনে করুন, হ্যাঁ? কি যদি একটু খাটাখাটনি করে আর স্বামী যদি দূর থেকে এসে বলে এক গ্লাস পানি দাও না গা জলদি করে, তুমি ঢং করেনি, কাজ খুঁজে পাওনি, হ্যাঁ? এখন আমি তো একটা হাতে কাজ করতে দেখতে পাচ্ছ না, চোখে অন্ধ হয়ে গেছো কি গো? ও সোজা জান্নাতে চলে যাবে, তাই না? এর ব্যবহার কত মধুর, তাই না? আমাদের মেয়েদের ব্যবহার কত মধুর। তো ফরিদ উদ্দিন কি করলেন, বাড়িতে এলেন, কি গো বাবা ঘুমিয়ে পড়ছো কেন? না না উঠে আসেন, উঠে বসেন, আর তাহলে বাড়ি চলে যান, বসতে হবে না, ওইভাবে শুতে হবে না, আপনার দেখা থেকে আরো 10 জন শুয়ে পড়বে, কি আদর? যদি না বসতে পারেন বাড়িতে গিয়ে শোন, আরাম করেন, মাশাআল্লাহ, অসুবিধা নেই। এক গাছে থাকে এক গাছে নিয়েই হবে ইনশাআল্লাহ। কি বললেন না? যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আমরা জলসা করি, সেখানে যে 10 জন আছে, 2 জন আছে, সেখানে কি করা যাবে? তাতেই শুকরিয়া আদা করতে হবে। এখানে আপনি জানেন এখানে অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির থাকে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটা সাক্ষী হিসাবে আপনাকে কবুল করবে। একদিনের কষ্ট করতে পারছেন, নামাজ পড়েন, নামাজ পড়েন বাপ, ও পড়েন, আর কবে সময় হবে? বয়সটা তো নেই করে আমার আনুমানিক ধারণা 50 পার হয়ে গেছে, হ্যাঁ? তার আবার কত সেঞ্চুরি হাঁকাবেন মনে হচ্ছে? আল্লাহ যেন 2 বার সেঞ্চুরি করান আপনাকে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বেনামাজি থেকে নাকি
বেনামাজি থেকে কি করলেন সারা জিন্দগি আপনি জানেন? কি করলেন? একবার আল্লাহকে সেজদা ঝুঁকাতে পারলেন না এখনো? আবার বলছেন সময় হবে না, খাবার জন্য সময় হয়। বলেন হ্যাঁ কি না? হয়তো কাজ করার জন্য সময় হয়, হ্যাঁ, এখানে ওখানে ছোটে গাড়ি চালাবার মানে কি বলে পিকআপ টানার সময় হয়, সবকিছু হয়, আর নামাজের সময় সময় হয় না। বাপ একটু চেষ্টা করেন, আল্লাহর কাছে ঝুঁকে যান। দুনিয়া দিনের সাথে সাথে দুনিয়া হাসিল হবে, আপনি দিনের সঙ্গে ঝুঁকে যান। আপনি দেখেন আপনার মসজিদের ইমাম সাহেবের 7,000 8,000, হার্ডলি বড় মসজিদ হলে 10,000 টাকা ইনকাম, কি গো? আর আপনি 15,000 20,000 50,000 কামাতে নেই। আর যারা 10,000 টাকা ইনকাম করে মাসে, 7,000 টাকা ইনকাম করে, তাদের দেশাব দেখেন গিয়ে, তাদের ছেলেপিলেদের হালত গুলো দেখেন, পড়াশোনার দিকগুলো দেখেন। আর আপনি কি করছেন? তার মানে বরকতের মা মেরে দিয়েছেন, তো আপনি আগে ছুরি গলা কেটে দিয়েছেন। বরকত আলীর মাকে আপনি গলা কেটে দিয়েছেন। নামাজ নেই, আল্লাহ আপনার সাথে নেই, বরকত আপনার সাথে নেই। মাথায় রাখবেন কথাটা, রাগ করবেন না, হাতে পায়ে ধরে বলছি, রাগ করেন না। আপনার ঘরের ভাত বেশি করে খাবেন, আমার উপরে রাগ করে, কোনো দুঃখ হবে না। কিন্তু একটা কথা আপনার হাতে ধরে বলে যায়, নামাজটা পড়েন, কিছুই না করেন। কমসে কম আল্লাহ পাকের দরবারে এটা বলতে পারেন যে আল্লাহ আমি পীরের গোলামি করেছি, আল্লাহ ওয়ালাকে মেরেছি, আর আপনার 5 ওয়াক্তের নামাজটা পড়েছি, আল্লাহ টুটা ফাটা যেমন পেরেছি পড়েছি, দয়া করে মাফ করে দাও, এইটুকু বলবেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ মাফ করতে পারেন না? আল্লাহ মাফ করতে পারেন না? একটুখানি হাত জোড় করে বলছি, সময় দেন। তো ফরিদউদ্দিন ওখান থেকে 10 বছর পার করে মায়ের কাছে এসেছে। বাবা ফরিদ, মাকে এসে আওয়াজ দিচ্ছে, মা এসে হাজির। মা বুঝতে পেরে গেছে, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মায়ের জানটা বড় হবে না? এই মায়ের জানটা বড় হবে না? ছেলে যদি শহরতলি থেকে এসে একবার হঠাৎ করে মা বলে চিৎকার দেয়, মায়ের জানটা বড় হবে না? খুশিতে বাগ বাগ হয়ে যাবে। আহ, আমার ফরিদ ঘুরে চলে এসেছে। কি গো, হযরত ফরিদ ঘুরে চলে এসেছে। মা বলছে, বাবা এসেছো? মাথায় চুমে নিয়ে মা বলছে, বাবা জামা কাপড়টা অনেক দিন হয়ে গেছে, ধোয়া নেই, পরিষ্কার নেই, তুমি এই জামা কাপড়টা খুলে দাও, আমি মা পরিষ্কার করে দিই। মাকে বলছে, মা আপনাকে পরিষ্কার করা লাগবে না, আমি ফরিদ বড় হয়ে গেছি, যখন ছোট ছিলাম তখন আপনি আমার ধৌত করে দিয়েছেন, এখন মা আমি বড় হয়ে গেছি, আমাকে আপনার কাপড়টা দেন, আমি সেগুলো ধৌত করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেদের যদি বলি, হবে? হচ্ছে না? আমরা তো সেই রকম শিক্ষা দিয়েছি রে বাবু, দিইনি? আম্মা জান বলছেন, বাবা ফরিদ যাও, কোনো কাজ করা লাগবে না, জলদি করে গোসল করে আসো, আমি মা তোমার জন্য ভাতটা তৈরি করে রেখেছি, সালানটা পাকিয়ে রেখেছি। আম্মা জান ফরিদ যখন বাড়িতে এলেন, গোসলটি সেরে মা মুসাল্লা দিয়ে দিলেন। শুকরিয়ার নামাজ 2 রাকাত আদা করে নাও। মুসাল্লা ছাড়লেন, মা পাশে বসালেন। ও বাবা ফরিদ, এবারে বসো, আজ 10টি বছর অতিবাহিত হয়ে গেল বাবা, সেই ছোটবেলা খাইয়ে দিয়েছিলাম, আজ আমার ফরিদ তুমি বড় হয়ে গেছো, আমি মা তোমাকে আর একবার খাইয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাইয়ে দিলেন, হ্যাঁ, মা খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পরে মা নিজের উরুর মধ্যে মাথাটাকে নিয়ে বললেন, বাবা এটা লম্বা হয়ে সব ঘুমাও একটু, আর 10 বছর ঘুমাওনি বাপ, একটুখানি আমার কোলেতে মাথাটা রেখে তুমি একটু ঘুমিয়ে পড়ো। ফরিদউদ্দিন মায়ের আদেশ পালন করার জন্য, হুকুম তামিল করার জন্য তাই করলেন। মায়ের কোলের মধ্যে মাথাটা রাখলেন। ওই সময় মা জননী, মা চুলগুলো ইলিবিলি করছিলেন, মাঝে মধ্যে মা একটা একটা চুলকে ধরে টানছেন। আহ লাগলো।
আবার ইলবিল করছেন, আবার একটা চুল ধরে টানলেন, আবার বলছে আহ লাগলো। বাবা ঘুমাওনি বাবা? মা ওই যে চুল ধরে টানছেন না, লাগছে বাবা, লাগছে তো, আর ঘুমটা ছেড়ে যাচ্ছে। ও বাবা ফরিদ, আমি মা তোমাকে 10 বছরের জন্য কয়টি রুটি দিয়েছিলাম বাবা, জবাব দাও। মা দিয়েছিলেন 10 খানা রুটি দিয়েছিলেন। ক বছরে খেয়েছিলে? 6 বছরে খেয়েছিলাম। বাকি 4 বছর কি করেছিলে? বলে আম্মা যারা গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলাম। এবারে বলো বাবা, ওই যে গাছের মধ্যে আমার আল্লাহ জান দিয়েছেন কি দেননি? বলে হ্যাঁ দিয়েছে। গাছের পাতাগুলোকে যখন ছিঁড়েছিলে গাছকে কি বলা হয়েছিল? তা তো বলি। টেনে টেনে ছিঁড়েছিলে, সেই গাছকে কতই না লেগেছে। আজকে মা একটি চুল ধরে তোমার টানলাম, তাতে যদি এত ব্যথা হয়, একটা গাছের ডাল ভেঙে নিয়ে পাতাগুলো খেলে তার সেই গাছের মনের মধ্যে, দিলের মধ্যে কত না ব্যথা লেগেছে। এবারে বলো তোমার ইবাদতটা আল্লাহকে হাসিল করার মতো উপযুক্ত হয়েছে কিনা? হয়েছে? আল্লাহ হয়েছে। কারো মনেতে ব্যথা দিয়ে কিছু হয় কি গো? হয়। আমরা তো ভুরুক্ষেপ করি না, করি? গেল গেল, এলে এলো, মেরে লিয়ে দে, কেটে লিয়ে এলে, হেনে লিয়ে এলে, কি গো? হ্যাঁ, আল ছেটে লিয়ে এলে, কি গো? হচ্ছে না? ওর গাছের ডাল আমার দিকে চলে এসেছে বেঁকে, ওর জমিতে আছে, কথা ঠিক, কিন্তু ডালটা তো আমার জমিতে বেঁকে চলে এসেছে। যত ফসল সব আমার, পেড়ে নিয়ে দিচ্ছি। ডাল কাটনি কেন? কাটতে তো পারো। হ্যাঁ, কি গো, হয় না? আপনার দেশের মানুষ ভালো, এটা হয়তো করে না, হয়? ও বলে হামেশা হয়। সেই হবে নামাজি। ও নামাজি, তোমার ওই নামাজ হবে না বাবা। ওই মালটা খাওয়ার পরে ওটা হারাম 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 হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, যেই শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ হারাম থাকবে, ওই হারাম থাকার বদৌলতে ওই আল্লাহ পাকের দরবারে ইবাদত করলে, ঝুঁকে ঝুঁকে কপাল কালো করে ফেললেও ওই কপালের সেজদাটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হবে না। হবে? হ্যাঁ, তাহলে কতটুকু ঠিক আছে বুঝতে পারছে? হ্যাঁ, আর যারা নামাজ পড়ে তারা মনে করছে আমরা নামাজই পড়ি, নামাজিদের কথা কি? আরে এদের তো কোনো সার্টিফিকেট লাগবে না। পেলান্টিকে গোল বোঝেন? পেলান্টিকে গোল বোঝেন? পেলান্টিকে গোল করে জাহান্নামে চলে যাবে সোজা। পেলান্টিকে গোলে চলে যাবে, আর কোনো কৈফিয়ত লাগবে না। এখানে যখনই ঢুকবে, এই যে মাটিতে যখনই ঢুকবে, ঢোকার পরেই তাকে নিয়ে সোজা চলে যাবে জাহান্নামে। যা চলে যাবে, তোর আর কোনো জায়গা নেই। তোর কাছে নামাজ নেই, রোজা নেই, আল্লাহ ভীরুতা নেই, রসুলের প্রেম নেই, ওলির প্রেম নেই, তোর কাছে কোনো কিছু নেই। তুই আবার আমার বান্দা, যা সোজা জাহান্নামে যা। তোর জন্যই তো জাহান্নামটা তৈরি করা হয়েছে। কি গো ফরিদউদ্দিন কি বলছে? আম্মা জান, তাহলে তো চরম অন্যায় করলাম বাবা। হ্যাঁ, বলে এই শিক্ষাটা তুমি পাওনি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই যে নেত্র, এই যে দুটো নেত্র আর একটা অন্তরের নেত্র, চোখ, তিনটে চোখ তোমার খোলা হয়নি। দুটো চোখ খোলা হয়েছে দুনিয়ার খাবার জন্য, দুনিয়া দেখার জন্য, আর অন্তরের চোখটা রাখা হয়েছে আল্লাহ এবং তার রসুলকে দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা বলেন না যারা সুবহানাল্লাহ, নাকি ভুল বল না? এটা আমি বলছি নাকি? এটা আমি বলছি নাকি? কি বললাম বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তিনটে চোখ খুলতে হবে। এই তিন চোখ যদি না খুলতে পারে তাহলে আপনি কামিল হতে পারবেন না, কামিলে ঈমান হতে পারবেন না। আর এই তিনটি চোখ খোলার জন্যই পীরের দরবারে যাওয়া লাগে। কোথায় যাওয়া লাগে বলেন? কোথায় যাওয়া লাগে? পীরের দরবারে যাওয়া লাগে।
আর পীরের দরবার যতক্ষণ পর্যন্ত আপনি ধরছেন, যতই নামাজি হন, হাজি হন, গাজী হন, কপালটুকে ছিঁড়ে ফেলে দেন, কপাল কিচ্ছু হবে না। আপনি আল্লাহ হাসিল করতে পারেননি, নামাজি হয়েছে। নামাজে আপনাকে আল্লাহকে মেলাতে পারবে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের চোখ না খুলে যায়। কি বললাম বুঝলেন না? ফরিদউদ্দিনকে বলছে, মা বলছে বাবা এখানে আর থাকা যাবে না, এখান থেকে বুগদাদ চলে যেতে হবে। তখন ছিলেন কথা শেখ ফরিদ, ওই যিনি হলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর জনাব পীর নজরুল ইসলাম সাহেব, যারা বলেন জিন্দাবাদ। জনাব এস এম নজরুল ইসলাম সাহেব, জনাব পীর এস এম নজরুল সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে তাকবীর। হ্যাঁ, বুঝতে পেরে যেন হুজুর বলছেন আমাকে বলার জন্য। সারা ভারতবর্ষের লোক যার জন্য পাগল তিনি হলেন এস এম নজরুল সাহেব, আল্লামা এস এম নজরুল সাহেব পীর মুর্শিদ। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে বাবা নক্ষত্র, এই যে তারকা আমি বললাম কি দেখলে চেনা যাবে, বোঝা যাবে কি মাল। কি বললাম বুঝলে না? মাল আসল না নকল, ভালো না মন্দ দেখলে চেনা যাবে না? দেখলেই যার চেহারাতে আঁকা সুরাতে আল্লাহ, যিনি মুর্দাকে জিন্দা করানে ওয়ালা, ওমন তার প্রেমে হয়ে যা ফানা ফিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম না, শায়ের লিখেছে। তা আমি যে কথা বলছিলাম আপনাকে, ফরিদকে বলছে, মা বলছে বাবা আর বাড়িতে থাকা যাবে। মা কোথায় যেতে হবে? বগদাদ চলে যেতে হবে, পীরের দরবারে যেতে হবে। হ্যাঁ, পীর হলেন কি? পীর হলেন কে জানেন? পীরের নাম জানেন? কুতুব ফরিদউদ্দিনের পীরের নাম কি ছিল জানেন?